ডাক্তার সুমন অপারেশন থিয়েটারে অপারেশন করতে গিয়ে ভয় পেয়ে যায়। তার হাত পা কাঁপা শুরু করে, তার কপাল বেয়ে ঘাম ঝরছে। এক সময় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মাথা ঘুরে অপারেশন থিয়েটারেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে ডাক্তার সুমন ওটি থেকে কাঁপতে কাঁপতে বের হয়ে যায়। কি করবেন বুঝতে না পেরে হাসপাতালের পাশেই মসজিদের দিকে ছুটে যান। ডাক্তার সাহেবের এমন ভাবে মসজিদে ছুটে আসতে দেখে অবাক হয়ে যায় ইমাম সাহেব। ইমাম সাহেব বলেন, আরে ডাক্তার সুমন, আপনি এখন এখানে কি করছেন? আমি আমার ছেলের অপারেশন করতে গিয়ে ওটিতে ঢুকেছিলাম। আমার দ্বারা এ অপারেশন সম্ভব নয়। ছেলের অপারেশন? কিসের অপারেশন? কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলে আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমারই হাসপাতালের সিনিয়র ডাক্তার একমাত্র আমি। ইমাম সাহেব, জীবনে আমি এত ছেলে মেয়ের ওটি করেছি, কিন্তু এই প্রথম আমার হাত কাঁপছে। কি করব আমি বুঝতে না পেরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। কোনো মতে সামলে আমি এই অবধি এসেছি। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এই ব্যাপার, শুধুমাত্র এই কারণে আপনি অপারেশন থিয়েটার ছেড়ে এখানে এসেছেন? আপনার তো এই সময় আপনার ছেলের পাশে থাকা উচিত, তার অপারেশন করে তাকে সুস্থ করা উচিত। কি করব বলুন ইমাম সাহেব? জীবনে অন্যের ছেলে মেয়ের অনেক অপারেশন আমি করেছি। সে অপারেশন গুলো করতে আমার কখনো হাত কাঁপেনি। প্রত্যেকটি অপারেশনের আগে আমি মোটা অঙ্কের টাকা নিয়েছি এক একটি রোগীর কাছ থেকে। এজন্য অপারেশনের পর কেউ যদি সুস্থ নাও হতো, আমি ডাক্তার হিসেবে কষ্ট পেলেও সে অপারেশন করার চ্যালেঞ্জ গুলো আমার কাছে ছোট মনে হতো। কিন্তু আজকে আমার মনে হচ্ছে এক একজন রোগীর থেকে নেওয়া মোটা অঙ্কের টাকা নিয়ে আমি যে পাপ করেছি, তার কারণে যদি আজকে আমার ছেলেটা মারা যায়, আমি কি নিয়ে বাঁচবো? নিজের হাতে নিজের ছেলের অপারেশন করা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুনুন, আপনি ছেলের বাবা, তার চেয়েও আগে একজন ডাক্তার। এতদিন আপনি ডাক্তার বেশে যে ব্যবসা করেছেন, তার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আগে ছেলের অপারেশন করুন। আজকে আপনি চিন্তা করুন, আপনি একজন ডাক্তার, এভাবে নিজের ছেলের বেলায় যেমন করে নিজেকে নিঃস্বার্থ ডাক্তার হিসেবে আজকে অপারেশন করবেন, অন্যদের ছেলের বেলাতেও এমন ভাবেই করবেন। আল্লাহ আপনার সহায়ক হবেন ইনশাআল্লাহ। আপনি দ্রুত আপনার ছেলের কাছে যান। ডাক্তার সুমন আর কিছু না ভেবে আবার ছেলের কাছে চলে যায়। এই জন্য জীবনে সফল হতে চাইলে আপনার সামনে আসা সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। মনে রাখবেন, এখানে প্রত্যেকটি পিতামাতা ডাক্তারদের কাছে নিজেদের সন্তানদের তুলে দেয়। প্রত্যেকেই হলো আপনার জন্য এক একটি চ্যালেঞ্জ। এদের প্রত্যেকের বেলায় যদি আপনি নিজের ছেলের কথা চিন্তা করেন, তবেই আপনি ডাক্তার হিসাবে সফল। প্রিয় দর্শক বৃন্দ, কখনো কখনো আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে, আমরা বুঝতে পারি না কোন চ্যালেঞ্জ আমরা গ্রহণ করব, কোনটা বর্জন করব। কিন্তু এটা অবশ্যই সত্য, জীবনের প্রতিটি ধাপে সফলতার মূল মন্ত্র হচ্ছে বেছে বেছে চ্যালেঞ্জ গ্রহণ না করে ছোট বড় সকল চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এতে একজন মানুষ সফলতা অর্জন করতে পারে। মহান আল্লাহ পবিত্র আল কোরআনে এই ঘোষণা দিয়েছেন, কোন মুমিন ব্যক্তি কখনো হতাশায় নিমজ্জিত হয় না। সুতরাং আমাদেরকে হতাশাগ্রস্ত না হয়ে সফলতা অর্জন করতে জীবনের ছোট বড় সকল চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সেই সঠিক বুঝ দান করুন।